চাঁদপুর সেচ প্রকল্প ফরিদগঞ্জের রামুর খালের শাখার খাল সরেজমিনে পরিদর্শন করলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। রবিবার 12 জানুয়ারি বিকেল তিনি উপজেলার রূপসা পূর্ব মাথার রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রমুর খালের শাখা খালের ইরিগেশন পানি চলাচলের জন্য খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবরার হোসেন, বিশিষ্ট রাজনৈতিকবিদ ও ডাকাতিয়া নদী সিআইপি খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন দুলাল, কমিটির সদস্য রহিমা আক্তার কলি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া, বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রূপসা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক আফসার আহমেদ মিজি, বিএনপি নেতা তাজুল ইসলাম ইউসুফ মিজি, কৃষি প্রতিনিধি শতাধিক কৃষক, ইউএনও সুলতানা রাজিয়া রূপসা বাজারের ময়লা আবর্জনা খালে না ফেলার জন্য নির্দেশনা প্রদান করেন। এই বিষয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতিকে মাইকিং করে সভা ডেকে ব্যবসায়ী বৃন্দ সচেতন করার পরামর্শ দেন। খালে ময়লা আবর্জনার দুরবস্থা চোখে পড়ে এবং দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের সকলের সচেতন না অচিরে খাল ভরাট হয়ে যাবে, এতে করে কৃষি ফসলের উৎপাদন কমে যাবে ও পরিবেশ বিপর্যয় ঘটবে। তিনি এলাকার সচেতন মহল সেচ প্রকল্প ভুক্ত সকল পর্যায়ের লোকজনকে নিয়ে পরামর্শমূলক সভা আয়োজনের পরামর্শ দেন। এছাড়া তিনি রূপসা কবি রূপসা খাল পাড়ের নতুন রাস্তা ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।